হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি চমৎকার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। যেহেতু অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ যে কিছু একটা জিনিস যেটা হচ্ছে মিটিমিটি করে একটু জ্বলতেছে। এটা মিটিমিটি করে জ্বলতেছে, জোনাকি পোকা না। এটা অবশ্যই আমাদের মানব দেহের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে তোমরা মন বলে থাকো, যেটাকে আমরা বলি আসলে যদি একটু ক্লিয়ারলি আমরা যদি বায়োলজিক্যাল ওয়ার্ড নিয়ে বলতে হয় তাহলে আমরা এটাকে বলি কি বলতো, হার্ট সিস্টেম, যেটাকে আমরা বলি কার্ডিয়া। সেটা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে আমাদের। সবাই বলো না মন নিয়ে খেলা, চলো আজকে মন নিয়ে খেলবো। যেহেতু তোমরা হার্ট সিস্টেমকে মন বলে দাবি করে থাকো, সো তোমাদের উদ্দেশ্যে আজকে চলো, বহুত তো তোমরা মন নিয়ে খেলা করছো, আজকে একটু নতুন করে আমরা কিভাবে মন নিয়ে খেলতে পারি সেটাই দেখানোর জন্য আজকের এই অসম্ভব সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে। কারণটা কি? কারণ আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো এটা টোটালি একটা 3D চিত্র নিয়ে। তোমাদের অনেক বিভ্রান্তমূলক ধারণা ছিল এবং অনেকের মনে একটা কৌতূহলপূর্বক একটা জানার একটা আকাঙ্ক্ষা ছিল যে হার্টের সিস্টেমটা ভাইয়া অনেক মুখস্থ করেছি, বাট কোনোভাবে ক্লিয়ারলি একটা ইনফরমেশন আমরা জানতে পারি নাই। কারণ আমরা জানি যে হার্টের কোনো একটা রক্ত, অর্থাৎ অক্সিজেনেটেড রক্ত, যেটাকে আমরা বলি মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কিভাবে এটা পাম্প করে ফুসফুসে চলে যায়, কোনো নালিকা দেখতে পারি না, কিন্তু কিভাবে যায় টোটাল একটা ধারণা ছোট্ট এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। ওকে, চলো দেখি আমরা একটু 3D চিত্রটা একটু একটু ম্যাজিক্যালি তোমাদেরকে দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে আমাদের সেই হার্ট। চলো একটু ম্যাজিক্যালি দেখাইলে কেমন হয় দেখো তো। এটা এই যে ম্যাজিক্যালি দেখাইলে দেখো, এই যে আমাদের হার্ট চলে এসছে আমাদের সামনে। ওকে, আমরা কিন্তু দেখবো তো টোটালি একটু 3D চিত্র দিয়ে। শুধু এতদিন যেভাবে আমরা দেখে এসছি ওইভাবে আমরা দেখব না, টোটালি একটু আঁকিয়ে বাঁকিয়ে কিভাবে দেখতে পারি। চলো দেখি তো একটু পিছনটা দেখি তো আমরা কেমন। এটা হচ্ছে আমাদের হার্টের পিছনের দিক। ওকে, আচ্ছা, এখন যদি আমি একটু পাশ দিয়ে দেখতে চাই, এটা হচ্ছে আমাদের হার্টের পাশের দিক, মানে একটু পাশ দিয়ে দেখতে চাইলে, অপর পাশ দিয়ে দেখতে চাইলে ঠিক এমনভাবে আমরা একটু গঠন দেখতে পারি। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন অনেকের মধ্যে আসতে পারে যে ভাইয়া আপনি তো বলতেছেন একটা হার্ট, কিন্তু যেটা আমরা হৃৎপিণ্ড বলি, এই হৃৎপিণ্ডের সাথে এই জিনিসগুলো কি? আসলে এই জিনিসগুলো থাকে না বলেই আমরা ক্লিয়ারলি একটু হার্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারি না। চলো আমি একটু ধারাবাহিকভাবে ব্যাখ্যা করার ট্রাই করি। প্রথম যে পার্টটা দেখতেছো, এই পার্টটা আসলে একটু আমি যদি দেখাইতে চাই, এই পার্টটা কিন্তু ল্যারিংস। ওকে, যেটাকে আমরা বলে থাকি আমাদের শ্বাসনালী, যেটা আমাদের ঠিক আছে, শ্বাসনালী যেটা যার মাধ্যমে আমাদের যে বাতাসটা পরিবাহিত হয়, এটা হচ্ছে সেই জায়গাটা। আচ্ছা, তোমরা সবাইকে পড়িয়েছে, আরও যদি একটু বলে রাখি বা ডিটেলস বলতে থাকি, একটু খেয়াল করে আমি একটু লিখেই দেখানোর ট্রাই করি তোমাদেরকে। ওকে, চলো, এই অংশটা আমরা বলেছি অলরেডি শ্বাসনালী বলে আমরা এটাকে আখ্যায়িত করেছি। ওকে, শ্বাসনালী বলে কি করেছি? আখ্যায়িত করেছি। ভালো কথা। আচ্ছা, এরপরে তোমরা জানো অলরেডি অনেক অংশ স্টুডেন্ট আমার জেনে থাকবে যে অবশ্যই শ্বাসনালীর পরে যে অংশটা শুরু হয়ে যাচ্ছে সেই অংশটা যেখানে গিয়ে মিলিত হয়, সাধারণত শ্বাসনালী থেকে আমাদের তৈরি হয় হচ্ছে ব্রোঙ্কাই। কি তৈরি হয় বলো তো? ব্রোঙ্কাই। ওকে, তারপরে তোমরা জানো এই ব্রোঙ্কাইগুলো আরও ডিভাইডেড হয়ে যায়, আরও ডেফিনেশন হয়ে যায়, সেটা আস্তে আস্তে ব্রোঙ্কিওলে তৈরি হয়ে যায়। কিসে তৈরি হয় বলো তো? আমি একটু অন্য কালার নিয়ে নিই। ব্রোঙ্কিওলে তৈরি হয়। ওকে, দেন এটা আস্তে আস্তে ব্রোঙ্কিওল থেকে অ্যালভিওলাস, অর্থাৎ দিন শেষে আমরা কি বুঝতে পারতেছি যে এখান থেকে তৈরি হয় কি সেই যে আমাদের পার্টটা, অর্থাৎ লাংস। এটা মূলত আমাদের লাংসের পার্ট। ওকে, এতদিন একটা বিভ্রান্তমূলক ধারণা ছিল কি করে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন হয়। আরও ক্লিয়ারলি বলতে গেলে আমাদের যে রক্তটা হৃৎপিণ্ড থেকে লাংসে যায়, তারপর এটা ডিঅক্সিজেনেটেড থেকে অক্সিজেনেটেড হয়, কিভাবে আমরা জানতাম না। এখন আশা করি ক্লিয়ারলি আজকে ধারণা পেয়ে যাবা। অলরেডি একটু মাথা খুলতে শুরু করছে, দেখছো হৃৎপিণ্ডর পার্টের সাথেই কি আছে, আমাদের এই যে লাংসের পার্টটা আছে। তাহলে ক্লিয়ারলি একটা কিন্তু অলরেডি ধারণা পেয়ে গেছো। আমি যদি আরও একটু ক্লিয়ারলি দেখাইতে চাই 3D চিত্র সহকারে, তাহলে তোমার ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা সেখানে চলে যাই। দেখো,
এটা আমাদের বলেছিলাম হার্ট। এই হার্টের আমরা জানি একটা হৃৎপিণ্ডের 4টা পার্ট থাকে। বাংলায় বলতে গেলে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, অর্থাৎ রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। দেখো আমরা কিভাবে দেখাইতে পারি। এই যে 2 নম্বরের পার্টটা আমি যদি একটু টাচ করি, দেখতেছো এটাকে বলতেছে রাইট এট্রিয়াম। তোমরা সবাই জানো রাইট এট্রিয়াম মানে হচ্ছে আমাদের ডান অলিন্দ, অর্থাৎ সুপ্রিয়র ভ্যান কভা এবং ইনফেরিয়র ভ্যান কভা, যেটাকে আমরা ক্লিয়ারলি বলতে গেলে বলতে পারি ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। এইটার মাধ্যমে এই যে নালিকাগুলো দেখতেছো, এই যে নালিকা ক্লিয়ারলি দেখানোর ট্রাই করি, এই নালিকার মাধ্যমে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের হৃৎপিণ্ডে আমাদের কি করে, প্রবেশ করে। এতদিন বোঝো নাই, এখন ক্লিয়ারলি বুঝতেছো। দেখছো এই যে নালিকাটা, এই যে নালিকাটা, এই নালিকাটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে আসলো। ওকে, দেন আমরা জানি এখানে একটা কপাটিকা আছে। তোমরা দেখো কপাটিকাটাও কিন্তু তোমরা ইজিলি দেখতে পারবা এখানে। ওকে, এই যে দেখতে পাচ্ছ, আশা করা যায়। এই যে কপাটিকার মাধ্যমে রক্তটা চলে আসে, আমাদের জানি যে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসে। ঠিক আছে, আমরা জানি এখানে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা থাকে, এটার মাধ্যমে চলে আসলো রক্ত কোথায় বলো তো, ডান নিলয়ে। আচ্ছা, আমরা যদি একটু নিলয়টা দেখতে চাই, আমরা কি পারবো না? তোমাদের মনে প্রশ্ন হইতে পারে। চলো, অবশ্যই, কেন পারবো না সেটা আমরা একটু দেখানোর ট্রাই করি, দেখি আমরা নিলয় দেখতে পারি কিনা। এই যে আমাদের এই পার্টটা হচ্ছে নিলয়ের পার্ট। আরো ক্লিয়ারলি দেখো, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ এই যে ডান নিলয়, এই যে বুকবুক 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 করতেছে, এটা হচ্ছে ডান নিলয়। মন নিয়ে বহুত খেলছো না, আজকে দেখবা আসল মন নিয়ে খেলা। ওকে, আচ্ছা, এই যে ডান নিলয়ে আসলো, এরপরে রক্তটা চলে যায় পাম্প করার জন্য, কারণ এতক্ষণ ছিল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই রক্তটাকে এখন ইমিডিয়েটলি প্রয়োজন হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া, অর্থাৎ অক্সিজেনেটেড হওয়া, ডিঅক্সিজেনেটেড থেকে অক্সিজেনেটেড হওয়া। এই জায়গাটাই প্যাচ লেগে যায়, কিভাবে হয় ভাইয়া, কিভাবে হয়? এটা চলে যায় আমাদের লাংসে, অর্থাৎ ফুসফুসে, বাট আমরা কোনোভাবেই ধারণা নিতে পারি না, এতদিন দেখতেও পারি নাই কিভাবে যাই। এই যে দেখছো, এই যে আমাদের নিলয় থেকে এই যে নালিকাগুলো আছে, দেখো একটু খেয়াল করে দেখাই আমরা। এই যে নালিকাগুলো ক্লিয়ারলি দেখবা, ক্লিয়ারলি একটু আরো ডিপলি দেখানোর ট্রাই করি আমরা। ওকে, আরো ডিপলি দেখবো আমরা। এই যে আমাদের নালিকাগুলো দেখছো, এই যে নালিকাগুলো, এই নালিকার মাধ্যমে, এই যে নালিকা, এই নালিকার মাধ্যমে রক্তটা চলে যায় এই যে ফুসফুসে। ওকে, আরো যদি আমি ডিটেলস বলতে চাই, তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ আজকে, এতদিন হয়তো দেখো নাই। এই যে নালিকার মাধ্যমে রক্তটা চলে গেল কিন্তু এই যে ফুসফুসের এই অংশটাতে, দেখতে পাচ্ছ। আরো যদি ক্লিয়ারলি বলতে হয় ভাইয়া, পালমোনারি, অর্থাৎ পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে চলে যায়। চলো আমরা সেটাও দেখানোর ট্রাই করি। এই যে সেই নালিকাটা, এটা আমরা একটু টাইম নিই। এই যে দেখো পালমোনারি ট্রাঙ্ক, দেখছো এটার মাধ্যমেই রক্ত চলে যাচ্ছে কোথায়, লাংসে চলে যাচ্ছে। এই যে আমাদের লাংস। তাহলে ক্লিয়ারলি তুমি দেখতে পারলে এতদিন পরে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এই যে হৃৎপিণ্ডের মধ্য দিয়েই, এই যে হৃৎপিণ্ডের মধ্য দিয়েই চলে যাচ্ছে কোথায়, দেখছো লাংসে চলে যাচ্ছে। এটা কিন্তু লাংসের পার্ট, একটু আগেই পড়িয়েছি লাংসের পার্ট। তাহলে তুমি এতদিন পরে একটা ক্লিয়ারলি ধারণা পাইলে কি করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এই যে নালিকার মধ্যে দিয়ে এই যে প্যাঁচ খেয়ে এর ভিতরে চলে গেছে লাংসের কাছে। দেন লাংসের কাছ থেকে যাওয়ার পরে তোমরা জানো এই টাইমে আরও একটা উল্টা কাহিনী হয়, যে পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা আবার আমাদের চলে আসে কোথায় বলো তো, আমাদের বাম অলিন্দে চলে আসে। কোথায় চলে আসে? বাম অলিন্দে। চলো আমরা একটু বাম অলিন্দ দেখানোর ট্রাই করি। হোয়ার ইজ মাই বাম অলিন্দ? এই যে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের বাম অলিন্দ। ক্লিয়ারলি ধারণা নিয়ে নাও আজকে। ওকে, এই যে বাম অলিন্দে আসার পরে রক্তটা কিছুক্ষণ পরে আবার চলে যাবে বাম নিলয়ে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকলে। এই যে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকলের পার্ট। ওকে, দেন লেফট ভেন্ট্রিকলে যাওয়ার পরে আরও একটা আমাদের ধারণা থাকে যে ভাইয়া মহাধমনী বলে থাকি, অ্যাওয়ার্টা বলে থাকি, এটা কোথায় থাকে? আমরা শুনেছি লেফট ভেন্ট্রিকলে থাকে, কিন্তু কিভাবে থাকে? এই যে সেই নালিকাটা, এইটা হচ্ছে আমাদের সেই অ্যাওয়ার্টিক আর্স। দেখছো কোথায় থাকছে? দেখছো এই যে এত বড় একটা মহাধমনী কেন হবে না, কত বড় একটা জায়গা, দেখছো এটা হচ্ছে আমাদের টোটালি এইভাবে চলে এসছে একেবারে এই নিলয়ের ভিতর দিয়ে। এই নিলয় থেকে একেবারে এইটা কিন্তু আমাদের সেই, দেখো এইটা কিন্তু আমাদের সেই কি বলতো, আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ার্টিক আর্টস। এই যে অ্যাওয়ার্টিক আর্টস, দেখছো অ্যাওয়ার্টিক আর্টস, এই যে আমাদের অ্যাওয়ার্টিক আর্টস। আমি যদি আরও একটা বার দেখাইতে চাই তোমাদেরকে, আমরা এটাকে বলি অ্যাওয়ার্টিক আর্টস। ঠিক আছে,
তাহলে কাঙ্ক্ষিত ধারণা কিন্তু তোমরা পেয়ে গেছো। ওকে, আচ্ছা আমি যদি আরও একটু তথ্য তোমাদেরকে দিতে চাই, সেই তথ্যটা হচ্ছে আমাদের কোথায় SAN থাকে। অনেকের ধারণা ভাইয়া সাইনো অ্যাট্রিয়াল নোড বা প্রাকৃতিক পেসমেকারটা কই থাকে আমরা এটা জানতে পারি না। তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার করি, এই জায়গাটাতে আমাদের এই পার্টটাতেই আমি একটু যদি লিখেই দেখানোর ট্রাই করি তোমাদেরকে, তাহলে আরও ক্লিয়ারলি হবা। রাইট অ্যাট্রিয়ামে অর্থাৎ ডানলিনদের এই পার্টটাতে এই জায়গাতে SAN থাকে, যেটাকে আমরা বলি সাইনো অ্যাট্রিয়াল নোড। এটার মাধ্যমেই আমার বা তোমার হৃৎপিণ্ড প্রতিদিন প্রায় 1,00,000 বার করে পাম্প করে, 1,00,000 বার করে পাম্প করতেছে এবং প্রতি মিনিটে প্রায় 5 লিটার রক্ত সারা দেহে পরিবহন করে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কারণ এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটাই আমাদের বডিতে একটা তরঙ্গ তৈরি করে। ঠিক আছে, তরঙ্গ তো বোঝো, তরঙ্গটা কি আমি যদি ক্লিয়ারলি বুঝাইতে চাই, এটা হচ্ছে তরঙ্গ। তুমি বলতেই পারো যে ভাইয়া আমাদের হার্টে আবার কোথায় তরঙ্গ চলে আসলো? অবশ্যই দেখো, একবার হচ্ছে আমাদের কি সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, এটা একটা তরঙ্গ বহন করে। এই তরঙ্গ বহন করে বলেই এখানে আমাদের একটা আমরা বলি বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয়। এই বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয় বলেই আমাদের হার্ট একবার সিস্টল একবার ডায়াস্টল তৈরি হয়। যদি কোনো কারণে এটা নষ্ট হয়ে যায়, আমাদের হার্ট আর পাম্প করতে পারবে না, আমরা কিছুদিনের মধ্যে খাতাম গায়া গুড বাই টাটা। কিছুদিন না, কিছু ক্ষণের মধ্যে, কিছু সেকেন্ডের মধ্যেই আমরা খাতাম গায়ে গুড বাই টাটা। ঠিক আছে, এইভাবে আমরা বিদায় নিতে হবে, সত্য কথা যেটা। আচ্ছা, মজার বিষয়, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড নিয়ে একটা গল্প যদি বলতে হয়, দেখবা কেন তোমরা একটু মনে করে দেখো, বাংলা সিনেমা দেখলেই যখন নায়ক সিনেমার লাস্টে নায়ক বা নায়িকা মারা যাবে, কিছুক্ষণের মধ্যে দুইটা জিনিস এইভাবে হিটশক দেয় আমাদের বুকে। কেন দেওয়া হয়? কারণ যদি কোনো কারণে তরঙ্গ থেমে যায়, সাইনোঅ্যাট্রিয়াল নোড কাজ করতে না পারে, ওই যে হিটশকের মাধ্যমে যদি কোনো কারণে বৈদ্যুতিক সিগন্যালটা আবার তৈরি হয়, তাহলে হয়তো আবার তরঙ্গ তৈরি হবে, হার্ট পাম্প করা শুরু করবে। আই থিঙ্ক একটা পূর্ণাঙ্গ, অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়েছো আমাদের হার্ট সিস্টেম নিয়ে, অর্থাৎ হৃৎপিণ্ড টোটাল একটা ব্যাখ্যা তোমরা পেয়ে গেছো। সো এইভাবে যদি আমরা 3D চিত্রের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারি, আশা করি বায়োলজির কোনো রকম ভীতি থাকবে না, কোনো রকম আর কৌতূহলবশতও কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থাকবে না। যদি এমন প্রশ্ন না থেকে থাকে তাহলে আরও সুন্দর করে আমরা বায়োলজি বুঝতে পারবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং এমন 3D চিত্র সহকারে যদি টোটাল একটা কোর্স বা টোটাল ক্লাসগুলো সাজানো যায় তাহলে কেমন হবে সেটাও অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।